ওকে, তাহলে আমরা এবার একটা গুগল কোল্যাবে যাব। গুগল কোল্যাবে যে একটা কাজ করব সেটা হলো উই রাইট এ প্রোগ্রাম ফর দ্য ইউজার টু ইনপুট এ টেক্সট। আপনাদের তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যাপারটা মনে আছে, তাই না? ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা ওই কাজটা করেছিলাম, রাইট? সেটা হচ্ছে গিয়ে ইনপুট মনে আছে তো, এরকম ইনপুট ফাংশন দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম। তো এই প্রোগ্রাম ইট শুড কন্টিনিউ প্রম্পটিং, মানে আপনাকে কিছু একটা এন্টার করতেই হবে আনটিল সাম টেক্সট ইজ এন্টার্ড, মানে কোনো টেক্সট এন্টার না করা পর্যন্ত সে আপনাকে ওখান থেকে বেরোতে দেবে না। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কাজ। তো আমি এটা একটা সিউডো কোড লিখেছি। সিউডো কোড মানে নট এক্স্যাক্ট বা অ্যাকচুয়াল কোড অর সিনট্যাকটিক্যালি কারেক্ট কোড যেটা কম্পিউটার বুঝবে, এরকম কিছু না, কিন্তু আপনার বোঝার জন্য প্লেন ইংলিশে লিটল বিট অফ কোড, লিটল বিট অফ ইংলিশ দিয়ে আমরা একটা কোডের স্ট্রাকচারটা তৈরি করি, সেটাই হচ্ছে সিউডো কোড, মানে মিথ্যা কোড বা ফলস কোড। তো সেটা কি, সেটা আমি লিখছি এখানে দেখেন। ফার্স্ট হচ্ছে গিয়ে প্রম্পট দ্য ইউজার টু ইনপুট সাম টেক্সট, এটাই হচ্ছে আমার অ্যালগরিদম। প্রথমে আমি কি করব, প্রম্পট দ্য ইউজার দ্যাট দ্য ইউজার শুড ইনপুট সাম টেক্সট। ওকে, ইউজার মনে করলো যে না আমি কিছু টেক্সট লিখবো না, আমি জাস্ট হিট দ্য রিটার্ন এন্টার বাটন, গো টু দ্য নেক্সট লাইন। ইফ ইনপুট ইজ নট অ্যান এমটি টেক্সট, ওকে, তো যখন মানে ইনপুট যদি এমটি হয় তাহলে সে ওই একই জিনিস আবার দেবে, কিছু করতে দেবে না। কিন্তু ইনপুট ইজ নট অ্যান এমটি টেক্সট মানে হলো ইনপুটটা এমটি না, কিছু একটা দেয়া হয়েছে, কিছু একটা টেক্সট দেয়া হয়েছে, অনলি দেন ইট উইল ব্রেক। বুঝতে পারছেন? দিস ইজ হাউ ইট ইজ। মানে আপনি এইটা আপনাকে প্রম্পট করতেই থাকবে, যদি এমটি থাকে ইট উইল কিপ প্রম্পটিং, বাট যখনই কিছু এন্টার করবেন তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, নট অ্যান এমটি টেক্সট, মানে ইউ হ্যাভ রিটেন সামথিং, রাইট? ইটস নট এমটি এনিমোর। যখনই এইটা নট এমটি দেন ইট উইল ব্রেক, মানে হলো ইট ইজ ডান উইথ ইটস পারপাস, কারণ এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, ইউজারটা ইনপুট টেক্সট ইনপুট করবে, সেটাই হচ্ছে এর কাজ, কিন্তু ইনপুট না করা পর্যন্ত সে কিছু করতে দেবে না। এইটা আমরা কিভাবে করতে পারি, এটা আসলে আমরা এভাবে করতে পারি, উই ক্যান ইউজ এ লুপ অ্যান্ড ইট শুড কন্টিনিউ আনটিল ইউজার এন্টার্স দ্য টেক্সট, যেটা একটু আগে বললাম, রাইট? ইনফ্যাক্ট এটা আমরা হোয়াইল লুপ দিয়ে চেক করতে পারি এবং হোয়াইল লুপ দিয়ে করতে পারি। দ্য লুপ শুড এন্ড হোয়েন সাম টেক্সট হ্যাভ বিন এন্টার্ড। ওকে, এবং আমি একটা হিন্ট দিয়েছি, আমরা এখানে হোয়াইল ট্রু ব্যবহার করব, এই কন্ডিশনটা হচ্ছে আমার ট্রু। ঠিক আছে, এইভাবেই লিখবো এক্স্যাক্টলি, হোয়াইল ট্রু। ঠিক আছে, বুলিয়ানটাই আমি সরাসরি দিয়ে দিচ্ছি, কারণ এখানে অন্য কোনো কন্ডিশন লেখার দরকার নেই। এই হোয়াইল ট্রুটাই আসলে এইভাবেই আমাদের অনেক ব্যবহার আমরা পাইথনে দেখতে পাবো। অলরাইট, চলুন তাহলে। অলরাইট, তো আমরা গুগল কোল্যাবে আসছি এবং এইখানে আমরা একটা, যেমনটা বললাম যে ইউজারের ইনপুট নিব এবং সে যতক্ষণ না কোনো ইনপুট দিচ্ছে ততক্ষণ এটা বেরোতে দেবে না, এবং কিছু ইনপুট দেওয়ার সাথে সাথেই সে শেষ করে ফেলবে, কোডটা এক্সিকিউট কমপ্লিট করে ফেলবে। তো আমরা ওই যে হোয়াইল ট্রু দেব, হোয়াইল ট্রু কি করবে সে, আমরা একটা নেম নামে একটা ভ্যারিয়েবলে আমরা ইউজারের ইনপুটটা ক্যাপচার করব। ইনপুট কি বলবো, এন্টার ইওর নেম, ঠিক আছে, দিয়ে আমরা একটা তাকে প্রম্পট করব এবং এখানে হচ্ছে আমাদের সেই কন্ডিশনটা বসাবো, ইফ নেম নট ইকুয়াল টু এমটি স্ট্রিং। ঠিক আছে, ইফ নেম নট ইকুয়াল টু এমটি স্ট্রিং, ঠিক আছে, তখন এটা ব্রেক করবে, আদারওয়াইজ ইট উইল কন্টিনিউ। এটাই হচ্ছে আমার কোডটা। ঠিক আছে, এটা আমি যদি এখন এক্সিকিউট করি, সে কী করবে দেখেন, এন্টার ইওর নেম, খেয়াল করছেন? এখন আপনি তো ধরেন আমি এখানে কিছুই বসাবো না, আমি যদি জাস্ট আবার একটা এন্টার দেই, সে আবার একই কথাই বলবে, বিকজ দ্য প্রোগ্রাম ইজ রানিং, রাইট? প্রোগ্রাম ইজ স্টিল রানিং, কারণ ইট ইজ লুকিং ফর সামথিং, এবং এটা তখনই ব্রেক করবে যখন এটা নট এমটি, ইউ হ্যাভ টু এন্টার সামথিং। ঠিক আছে, ধর আমি বললাম ওকে হোয়াট ইজ ইউর নেম, আমি দিলাম লেটস সে এনায়েত, ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিলাম অ্যান্ড দ্যাটস ইট, ডান। কারণ প্রোগ্রামেরটা এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে যে এই ইনপুটটা ইজ নট এমটি, তখন সেটা ব্রেক করে দিল। এই জিনিসটা একটু আপনার চিন্তা করতে হবে আর কি। আপনি হয়তো বা যেহেতু প্রথমে আপনারা এই হোয়াইল লুপ ব্যবহার করছেন যারা, তাদের জন্য একটুখানি
ডিফিকাল্ট হতে পারে, বাট আপনি এভাবে চিন্তা করেন এবং চিন্তা করে জিনিসটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ।